আজকের আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ইউনিয়ন আমির সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। তো এখন এই কথার অর্থ দ্বারা যেটা বোঝায়, আজকের যে পেশাজীবী এই প্রোগ্রাম, পেশাজীবী অর্থ যে বিভিন্ন পেশার লোকের সমন্বয় করা। আল্লাহ কোরআনে ঘোষণা করছে, আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তার মানে কি, যে আমি শুধুমাত্র সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সবসময় তার ইবাদত করবে, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে, যে আনুষ্ঠানিকতা আছে, খালি সেই ইবাদতই করবে, না মানুষের স্বাভাবিক কার্যক্রম করবে? আপনারা খেয়াল করবেন, আমরা আমাদের ধর্ম ছাড়া অন্য যে ধর্মগুলো আছে, যখন তারা মনে করে যে আমরা ভগবানের হয়ে গিয়েছি, আল্লাহর হয়ে গিয়েছি, তখন তারা এই মানুষ থেকে আলাদা একটা জগতে চলে যায়। মনে করে যে আল্লাহর সাথে সম্পর্ক আমাকে আর এই দুনিয়ার অন্যান্য কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না, এইটাকে তারা ইবাদত মনে করে। আর আমরা যারা মুসলমান ধর্মের লোকজন, আমরা মনে করি যে সকল কার্যক্রমের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায় এবং আল্লাহর ইবাদত করা সম্ভব। ঠিক তেমনি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য যদি আমরা শরীয়তের মাধ্যমে করি, শরীয়ত মেইনটেইন করে করি, তাহলে কি আমাদের এই ইবাদত করা সম্ভব নয়? এখানে ইবাদতের যে জায়গাতে বলা হয়েছে যে যারা সব ব্যবসায়ী রিজিকের 90% কার মধ্যে রাখছে? ব্যবসার মধ্যে, আর 10% অন্যান্য পারপাসে। এখন আপনার আমাদের যে আমরা যারা ব্যবসা করি, সব ব্যবসায়িকদের কাদের সাথে জান্নাতে রাখবে? এটা কি জানেন? নবী রাসূল এবং সিদ্দিকদের সাথে তাদের জান্নাত হবে। আর অন্যান্য যে পারপাসের কথা বললাম, আমাদের ছাড়া অন্যান্য ধর্মের যারা, তারা মনে করে যে না, আমাকে সব কিছু বাদ দিয়ে সকল কার্যক্রম, দুনিয়ার যেগুলো কার্যক্রম আছে এগুলোর সাথে যদি থাকি, তাহলে আল্লাহ অথবা ভগবানকে পাওয়া কোনোভাবে সম্ভব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলা শুরু করলেন, তখন তার সাথে যে বন্ধু বান্ধব, আত্মস্বজন বলল যে আবু বকর, তুমি যে মুহাম্মাদের সাথে ঘুরছো, তোমার এত বড় ব্যবসা, এই ব্যবসা বাদ দিয়ে তুমি যেভাবে তার সাথে ঘোরাফেরা শুরু করছো, তুমি তো ব্যবসা বাণিজ্য থেকে ঢিলে ঢালা হয়ে যাবা, এটা তো তোমার লস হয়ে যাবে, এই ব্যবসা তো তোমার শেষ হয়ে যাবে, তো তুমি এইটা পাগলামি করছো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই প্রশ্নের জবাবে একটা সূরা নাযিল হয়েছে। সেই সূরার নাম কি জানেন? সূরা আসর। বলছে যে আবু বকর তো ক্ষতির মধ্যে পড়বে না, বরং ক্ষতির মধ্যে তোমরাই পড়বা, যারা তাকে বলছো যে ক্ষতির মধ্যে আছে, যারা ঈমান আনয়ন করেছে, তারপরে পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, এরা কখনো ক্ষতির মধ্যে নাই। তার ব্যবসা ঠিক মতোই হবে, তার সকল কার্যক্রম ঠিক মতোই চলবে, বরং তাকে যারা কুপ্রস্তাবনা দিচ্ছ, তারাই ক্ষতির মধ্যে পড়বে। ইমাম বুখারীর তো নাম শুনছেন। ইমাম বুখারীর কিন্তু ব্যবসা ছিল, তার যে পণ্য ছিল, এই পণ্যটা একজন ব্যক্তির কাছে চিন্তা করছে যে 500 দিরহাম দিয়ে বিক্রি করবে। কিন্তু এই চিন্তা করার পরে সেই ব্যক্তির যে দিনে আসার কথা ছিল, সেই দিনে আর আসে নাই। না এসে করছে কি, উনি 4-5 দিন দেরি করছে। ইতিমধ্যে পণ্যের দাম বেড়ে গেছে। এখন বেড়ে যাওয়ার পরে নতুনরা এসে বলছে যে এই পণ্যটা আমি 10,000 দিরহাম দিয়ে দিব। তখন বলছে না, আমি তো একজনকে মনস্থির করছি যে তাকে দিব। তো বলছে তার সাথে তো তুমি চুক্তিবদ্ধ হও নাই, তাহলে এইটা তো করার সুযোগ আছে। তো বলছে আমি যেহেতু মনস্থির করছি, সেই হিসেবে ওই ব্যক্তি না আসা পর্যন্ত আমার যদি এইটা যদি 20,000 দিরহামও হয়, তাও আমি তাকে দিব না। পরে ওই ব্যক্তি আসার পর 5,000 দিরহাম দিয়েই এই পণ্যটা তাকে দিয়েছে। তাহলে আমাকে ব্যবসা করতে হবে, কিন্তু আমার কিছু ইসলামের শরীয়তের কিছু বিধিবিধান আছে, এই বিধিবিধান মেনটেন করে যদি আমি ব্যবসা করতে পারি, তাহলে আমার সেই নবী সিদ্দিকিনের সাথে আমার হাসর নাসর হবে। তো এখন বাংলাদেশ জামাত ইসলাম মনে করে যে শুধুমাত্র আমরা যে ইবাদতের আনুষ্ঠানিকতার যে কথাগুলো বলি, এর পাশাপাশি সামাজিক শক্তির জন্য আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের ভূমিকা রাখতে হবে। এই যে 17 বর্ষে ফ্যাসিস্টদের আমরা তাড়াতে পারিনি একটাই কারণে, আমরা ব্যবসায়িক জগতে খুব ভালো কিছু করতে পারি না। এখন এইটা যদি আমাদের দুর্বলতাতে দেখেন, আমরা এই উপজেলায় যত জামাতের নেতা কর্মী আছি, কয়জন ভালো ব্যবসায়ী আছি? দেখবেন যে ব্যবসার দিক থেকে এত মনোযোগ, বড় বড় ব্যবসায়ী যারা ইসলাম বোঝে না, যারা ইসলামের জাকাত বুঝবে না,
ফেতরা বুঝবে না, ইসলামের বেসিক নলেজ যাদের নাই, তারা কিন্তু এই পুরান নন্দীগ্রাম দখল করতেছে। এখন একজন বড় ব্যবসায়ী যদি সে ইসলামিক মাইন্ডের হয়, সমাজের যে রাস্তাঘাট আছে না, দেখবেন ছোট ছোট সমস্যা, সেটা কি চেয়ারম্যানের কাছে যেতে হবে? তার যে জাকাত হবে এবং সে যে দানের যে সক্ষমতা বাড়বে, এইটা দিয়ে এরকম 2-3-4টে ইউনিয়ন সে নিজেই করে মানে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু আমরা এই কি ব্যবসা হতে চাই? আমরা হয়েছি কি, আমার আরবি ডিপার্টমেন্টের হেড বলতো যে আমরা শুধুমাত্র গরিব সাহাবীদের জীবন আলোচনা করি। 1000 সাহাবী ধনী, মানে 1000 ধনী সাহাবীর জীবনী নিয়ে একটা বই লিখছে, উনি লিখছেন যে সাহাবীরা যে ধনী ছিল, এইটা তো আমরা ইসলাম এমন হয়ে গেছে ওয়াজ করতে যায় শুধু গরিব সাহাবীর ওয়াজ করি, কেউ আর ভালো ব্যবসায়ী মানে হওয়ার কথা বলি না। বা এই বিভিন্ন পেশার মাধ্যমে যে আমাদের এই যে এই সমাজে নেতৃত্ব দিতে হবে, বিভিন্ন সেক্টর গুলো যে আমাদের অধীনে নিয়ে আসতে হবে, এই প্রবণতা নাই। মনে করে যে এইটা মানে যারা দুনিয়াবি করবে এটা তাদের জন্যই, কিন্তু দুনিয়াবি যে তারা দখল করে আছে, মূল জায়গার নেতৃত্ব যদি খারাপ লোকের হাতে থাকে আর আমরা যতই দৌড়দৌড়ি করি লাভ হবে? তাহলে সমাজের যে সেক্টর গুলো অর্থ হইলো একটা হৃৎপিণ্ড, মানে হৃৎপিণ্ড হইলো অর্থ, এই অর্থগুলো আমরা বেধর্মীদের হাতে, ইসলাম যারা বোঝে না সুদী কারবারিদের হাতে ছাড়া দিয়ে এখন আমরা মনে করেন নিচি লেভেলে মানে পয়রা আছি, পয়রা থেকে ইসলাম কায়েম করতে চাচ্ছি। তাহলে কি হবে? হবে না। আমরা 17 বছর শুধুমাত্র ব্যবসায়িকদের প্রভাবের কারণে দাঁড়াতে পারিনি। বাস চালকরা বলে যে আমরা বাস চালাবো, যতই ওরা হরতাল ডাকুক, কয় টাকা ক্ষতি হবে আমরা চালাবো। দোকানপাটওয়ালারা, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা বলতেছে যে কিসের হরতাল, আমরা নিজেরাই এইটা মানে শুরু করে দেবো। ওনারা নিজেরাই ঘোষণা দেয়। আমরা ওই মাঠে কয়েকজন লোক দাঁড়ায় কিন্তু এটা সমাধান করতে পারি নাই। আর যদি ওই বড় বড় ব্যবসায়ী আমাদের হয়তো শুধুমাত্র ঘোষণা দিয়ে দিতাম যে আজকে এই মানে এটা না সরলে সরকার, আমরা সব অফ থাকবে, আমাদের ব্যবসায়িকদেরকে বলে দিতাম, ওরা এমনি এমনি হয়ে যেত। কিন্তু আমরা কি সেটা করতে পারছি? আমরা করতে পারি নাই। এই জন্য আজকের প্রোগ্রাম মূলত কিন্তু এইটাই, যে আমাদেরকে যে সেক্টর গুলো আছে, চাকরিতে একটা পেশা, এই পেশার মধ্যে আবার পার্থক্য আছে। আমি তো সমাজকর্মের স্টুডেন্ট। পেশা বলতে কি বোঝায়? পেশাজীবিত। পেশা মানে পেশা আর বৃত্তি দুইটা কিন্তু আলাদা জিনিস। পেশা হলো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং সেইটা দিয়ে নিজেও উপার্জন করবে, প্লাস হইলো মানুষও উপযোগ পাইবে। আমরা যেমন শিক্ষকতা এটা করার জন্য মাস্টার্স পাস করছি, কইরা শিক্ষকতা করি, করে ওখান থেকে আমরা বেতন পাই, প্লাস হইলো আমরা মানুষকে জ্ঞান দান করি। ডাক্তার, সে ডাক্তার হওয়ার জন্য নির্দিষ্ট জ্ঞান অর্জন করছে, দক্ষতা অর্জন করছে, যোগ্যতা অর্জন করছে, সে রোগীকে সার্ভিস দিচ্ছে, পাশাপাশি সে নিজেও অর্থ উপার্জন করছে। এটা হলো পেশা। আর বৃত্তিটা হইলো যেমন একজন রিক্সা চালক, তার কোনো জ্ঞান বুদ্ধি খাটানো লাগে না, সে করবে কি তার শরীরের মানে শক্তি দিয়ে সে ভ্যান চাইলে টাকা উপার্জন করবে। ধান কাটে যারা, তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকা লাগবে? এগুলোকে বলে হলো বৃত্তি। যেহেতু পেশাজীবীদের প্রোগ্রাম, আমরা অবশ্যই যে যে পেশায় আছি মানে সেই পেশার জন্য যথাযথ জ্ঞান অর্জন করে আমরা ওই পেশা সংক্রান্ত যোগ্যতা দক্ষতা অর্জন করে আমরা যেন এই ইউনিয়ন উপজেলায় সর্বোচ্চ ভালো ব্যবসায়ী হতে পারি। যে যে পেশায় আছি সেই পেশায় থেকে আমরা সততার সাথে শরিয়া মেইনটেইন করে একটা ওই পেশার লোকদেরকে দাওয়াত দিতে হবে। আমি যে ব্যবসা করি, আমি ধানের ব্যবসা করি, এই অঞ্চলে যারা ধানের ব্যবসায়ী আছে তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব। আমি একটা মডেল হব যে আমি ধান মানে বেশি ওজনে নিব না, কিংবা এইটাতে ইসলাম কি কি বলে, এটা আমি এই সেক্টরে কাজ করবো। ঔষধ ব্যবসায়ী যারা, তারা এই সেক্টরে ইসলাম কি কি বলে তাদেরকে নিয়ে কাজ করবে। যে যে ব্যবসা করে সে ব্যবসায় তাদের অধীনে মানে তাদের সমপর্যায়ে যারা ব্যবসায়ী, সবাইকে ইসলামের সুবহান আদর্শ যেন মানে বুঝে তাদেরকে এই মানে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আনতে পারি এবং এই ইউনিয়নটাকে যেন ইসলামের সাজায় এমন একটা কল্যাণ ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অবশ্য দেরিতে আসছি, এই জন্য মানে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।